এক কাপ বেসন দিয়ে শুধুমাত্র কয়েকটি টিপস ফলো করলে আপনিও বানিয়ে নিতে পারবেন দোকানের মতো বুন্দিয়া। রমজান মাসের ইফতারিতে মুড়ি মাখাতে আমরা কিন্তু অনেকেই এই বুন্দিয়াটা পছন্দ করে থাকি, কিন্তু বেশিরভাগ সময় এটা আমরা বাজার থেকে কিনে থাকি। অনেকেই মনে করে এটি তৈরি করে একটু ঝামেলা, এই কারণে আমরা টাকা নষ্ট করে দোকান থেকে অস্বাস্থ্যকর উপায়ে তৈরি করা বুন্দিয়াই কিনে খেয়ে থাকি। কিন্তু আজকে আমি মাত্র কয়েক মিনিটে এই বুন্দিয়া রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। কিছু গুরুত্বপূর্ণ টিপস রয়েছে, যার কারণে ভিডিওটি স্কিপ না করে ফুল দেখার চেষ্টা করবেন, না হলে কিন্তু ভিডিওর অনেক ইম্পর্টেন্ট পার্ট আপনারা মিস করবেন। তো দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাই। তার আগে যদি আপনি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ। তো এই বুন্দিয়া তৈরি করার জন্য প্রথমেই আমার লাগবে হচ্ছে বেসন। তো আমি একটা মিক্সিং বলে আমি একটা গ্লাসের সাহায্যে 1 গ্লাস পরিমাণে বেসন নিয়ে নিচ্ছি। কাপ দিয়ে মেপে নিলে এটা 1 কাপের পরিমাণ হবে। তো এরপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। যেই গ্লাসে আমি বেসনটা মেপে নিয়েছি সেই গ্লাসের 4 ভাগের 3 ভাগ পরিমাণে পানি নিতে হবে। পানির মাপটা ঠিকঠাক মতো না হলে কিন্তু বুন্দিয়াটা পারফেক্ট ভাবে তৈরি হবে না। তো আমি পানি কিন্তু একসাথে দেব না, একটু একটু পানি দিয়ে হচ্ছে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। বুন্দিয়া তৈরি করার জন্য এই ব্যাটারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। পারফেক্ট ব্যাটার না তৈরি হলে কিন্তু পারফেক্ট বুন্দিয়াও তৈরি হবে না। তো পারফেক্ট ব্যাটারটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা খুব ভালো করে ফলো করতে হবে আপনাদেরকে। আমি কিন্তু এখানে পানিটুকু একসাথে দিইনি, একটু একটু পানি দিয়ে হচ্ছে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো এই পর্যায়ে হচ্ছে আমি ব্যাটারটাকে 4 থেকে 5 মিনিটের মতো হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। 4 থেকে 5 মিনিটের মতো এটা ফেটানোর পরে এটার কালারটা পুরোই চেঞ্জ হয়ে যাবে। তো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেব। এই যে দেখেন যে ব্যাটারের কালারটা কেমন রয়েছে, তো কিছুক্ষণ পরে আপনারাই দেখতে পাবেন যে এটার কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে অলরেডি, এটা কিন্তু একটু সাদা সাদা হয়ে গিয়েছে। তো এখন কিন্তু এটা একদম সুন্দর করে রেডি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে হচ্ছে বাকি পানিটুকু দিয়ে আমি ব্যাটারটা আরেকটু পাতলা করে নেব। তো আমি পানির যে মাপটা বলেছিলাম ঠিক সেইভাবে কিন্তু আপনারা পানির মাপটা নিবেন। বেসনের 4 ভাগের 3 ভাগ পরিমাণে পানিটা নিতে হবে। তো এই ব্যাটারটা এখন রেডি হয়ে গিয়েছে। তো এখান থেকে কিছুটা ব্যাটার আমি একটু আলাদা করে নিচ্ছি। এটার সাথে আমি কিছুটা রেড কালার অ্যাড করে এখানে আমি 2 কালারের বুন্দিয়া তৈরি করব, এই কারণে আমি এই কালারটা অ্যাড করেছি। তো এটা অপশনাল, আপনারা চাইলে নাও করতে পারেন, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এটা আমি তৈরি করেছি। তো দেখেন এই যে এই ব্যাটারটাও কিন্তু আমার মিক্স করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে হচ্ছে আমি চুলায় একটা প্যান বসিয়ে এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এবার আমি বুন্দিয়া তৈরি করার জন্য নেব একটা ছিদ্রযুক্ত চামচ। তো এই চামচগুলো প্রায় সবার ঘরেই থাকে, আপনাদের বাসায় না থাকলে এই চামচগুলো কিনে নেবেন। এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো এরপর হচ্ছে এই তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এই চামচের উপরে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে চামচটা কিন্তু নাড়াচাড়া করা যাবে না, আর চামচটা ঠিক প্যান থেকে কিছুটা উপরের দিকে রাখতে হবে। তো আপনারাই দেখতে পাচ্ছেন, দেখেন বুন্দিয়াগুলো কেমন মুক্তদানার মতো ঠিক গোল গোল আকৃতি হয়ে পড়ে যাচ্ছে। তো এবার কিন্তু এই বুন্দিয়াগুলোকে অতিরিক্ত ভাজা যাবে না, একটু ভাজা হলেই এগুলোকে তুলে নিতে হবে। অতিরিক্ত ভাজা হলে এগুলোর মধ্যে কিন্তু শিরা ঢুকবে না। তো এই বুন্দিয়াগুলোকে হচ্ছে আমি তুলে নিচ্ছি। প্রতিবার চামচে ব্যাটার দেওয়ার পূর্বে অবশ্যই কিন্তু ছিদ্রযুক্ত চামচটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এটা কিন্তু খুব ভালো করে মুছে নিতে হবে, তবেই কিন্তু এই বুন্দিয়ার যে শেপটা এটা কিন্তু ভালো আসবে, না হলে কিন্তু এটা এবড়ো থেবড়ো হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে কালার মিক্স করা ব্যাটারটা দিয়ে কিছুটা বুন্দিয়া তৈরি করে দেখাবো। তো সেম ভাবে কিন্তু এই যে চামচটার উপরে আমি ব্যাটার গুলো দিয়ে দিচ্ছি এবং তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তো দেখেন আমি কিন্তু চামচটা পরিষ্কার করে এরপর হচ্ছে ব্যাটারটা দিয়েছি। তো সেম ভাবে হচ্ছে আমি আবারও হচ্ছে বুন্দিয়াগুলোকে ভেজে নিচ্ছি। একই প্রসেসে আমি সবগুলো বুন্দিয়া ভেজে নেব। আমি যে ব্যাটারটুকু তৈরি করেছিলাম সব ব্যাটারটুকু দিয়ে হচ্ছে আমি বুন্দিয়া তৈরি করতে পারিনি, আমার হাতে সময় কম ছিল, যার কারণে কিছুটা ব্যাটার আমি তুলে রেখে দিয়েছিলাম। তো এই যে আমার বুন্দিয়াগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এবার হচ্ছে এগুলোকে শিরায় দেওয়ার পালা। যে পরিমাণে বেসনটা নিতে হবে সেম পরিমাণে কিন্তু চিনিটাও নিতে হবে এবং চিনির অর্ধেক পরিমাণে হচ্ছে পানি দিতে হবে। তো আমি কিন্তু কিছুটা ব্যাটার তুলে রেখেছিলাম, এই কারণে আমি চিনির পরিমাণটা একটু কম করে দিয়েছি এবং পানির পরিমাণটা একটু কম করে দিয়েছি। তো এখানে কিন্তু শিরাটা তৈরি করার জন্য 1 তার 2 তারের প্রয়োজন নেই, জাস্ট বলক আসলেই চলবে। তো এটা খুব ভালো করে বলক চলে এসেছে। এ পর্যায়ে হচ্ছে আমি বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি। বুন্দিয়াগুলো দিয়ে এগুলোকে খুব ভালো করে নেড়ে দিতে হবে যাতে সবগুলো বুন্দিয়ার গায়ে শিরাটা খুব ভালোভাবে লেগে যায়। তো এরপর হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন অবস্থাটা, শিরাটা একদম টেনে গিয়েছে আর বুন্দিয়াগুলো রসে একদম টইটুম্বুর হয়ে গিয়েছে। তো আপনারাই দেখেন এটা লুকটা কেমন হয়েছে, দেখলে কেউ বুঝতেই পারবে না এটা বাসায় তৈরি করা নাকি দোকান থেকে কিনে আনা বুন্দিয়া। তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা ফলো করে আপনারা বাসায় অন্তত একবার হলে ট্রাই করবেন। আমার বিশ্বাস প্রথম
প্রথমবারেই আপনারা পারফেক্ট ভাবে বুন্দিয়াটা তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও একটি শেয়ার দিবেন। ভিডিওটি কোনো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।